ঢাকার ধামরাইয়ের খরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে সবচেয়ে বড় ঈদের জামাত। অবস্থান মোটামুটি ভালো ইনশাল্লাহ। এখন আল্লাহ পাক যদি বাউ বাতাসটা না আসে, যদি আল্লাহ পাক মেহরবানি করে তাহলে ঠিকঠাক মতো জামাত হবে। আর যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো একটু সমস্যা, তার কারণে উপরে তিরপাল দেয়নি, তাই না? এবং এই জন্য তিরপাল দেওয়া হয় নাই। তিরপাল দেওয়া ব্যাপক একটু খরচ বেশি, বিধায় এবার তিরপাল দেওয়া হয় নাই। এভাবে আমি কাজ করে আসছি যতদূর সম্ভব, আল্লাহর রহমতে করার দরকার করছি, যাতে মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে। যেমন ধামরাই থানা রয়্যাল ইউনিয়ন ঐতিহ্যবাহী একটা খরচর ঈদগাহ মাঠ। এ মাঠে এবং সারা ইউনিয়ন থেকে মানুষ সমবেত হয়ে নামাজ পড়ে। আশা করি এই বছরও পড়বে ইনশাআল্লাহ। এই বছর আর কি যতবারও প্যান্ডেল করি পর্যন্ত যা করে করে আসছি, এই বছর সবচেয়ে বড় প্যান্ডেল করছি। আমার সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশন এই দুইটাই নিয়ে আমি এই ব্যবসা বাণিজ্য করে আসছি। কাজের অভিজ্ঞতা প্রায় 22 বছর। ব্যবসা আছে প্রায় 22 বছর। ব্যবসা করি আছে আগে আছে কাপড়ি ব্যবসা, তাই প্রায় 28 বছর ধরে ব্যবসা করে আসছি। এই বাজারে ব্যবসা করে আসছি 28 বছর ধরে। ডেকোরেশন ব্যবসা প্রায় 22 বছর হয়ে আসলো। সব জায়গায় করি, সাবার কাজ করছি, ধামরাই করি, সিঙ্গার সিঙ্গার একটু বেশিরভাগ ভালো ভালো কাজ হলে সিঙ্গার আমি কাজ করি। ধামরাই কালামপুর ওদিকে যাবো কাজ করছি, সুতিপাড়া যায় কাজ করছি। খরচ বলতে আসলে খরচের দিকে চিন্তা ভাবনা করে কাজ করি না। যে টাকা দিবে সেটা টাকার উপর ভরসা করে কাজ করা যায় না। আমি কাজ করতেছি, এখানে আমি নিজে নামাজ পড়ি এবং যতদিন আল্লাহ বাঁচায় রাখে ওদিন নামাজ পড়ার এরকম আশা ভরসা আছে, বিদায় আর কি আমি যতদূর সম্ভব সৌন্দর্য করার চেষ্টা করতেছি। এবং খরচের দিকে চিন্তা ভাবনা করে এখানে কাজ করা যাবে না। যে টাকা দিবে টাকা খরচই আমার হয়ে যাবে। আর মাল যে ইনভেস্ট করছি সেটা ওটা দূরের কথা। ওগুলো ঢাকা ইসলামপুর থেকে আনি, অর্ডার দিতে হয়, অর্ডার দিলে পরে এরা বানাই দেয়। বানাই দিলে পরে আগে 15 দিন আগে আগে টাকা জমা দিই। কাপড় একশোটা তো কিনি না, কাপড় কিনি মাঝে মধ্যে এক পাট পাট করে কিনে। এই বছর মোটামুটি লাখ 1.5 টাকার কাপড় কিনছি এই ঈদ উপলক্ষে। এখানেই কাজ করতেছি, আর আরেকটা ছোট একটা কাজ আছে, সেটাও করব। আর বিয়ে বাড়ি কাজ করছি, যেমন বিয়ে বাড়ির কাজও আছে। বিয়ে বাড়ির কাজগুলো ওগুলো প্যান্ডেল ফ্রেম টেম করে রাখছি, গেটের ফ্রেম টেম করে রাখছি। ঈদের 2-3 দিন পর কাজ, এখান থেকে কাপড় টাপড় নিয়ে ওগুলা সব কাজ সম্পন্ন করবো। সবাইকে খরচর ঈদগাহ মাঠের সকলের সদস্যদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সবাই যেন এসে এখানে সমবেত হয়ে নামাজ পড়ে, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। দর্শক দর্শকদের কথা বলছি, সুন্দর করে একটা প্যান্ডেল করছি, সবাই দেখবে। যদি সুনাম ভালো করে থাকে সুনাম হবে। তাহলে আর সবাইকে আমি আহ্বান করছি এই ঐতিহ্যবাহী খরারচর ঈদগাহ মাঠে এসে সবাই নামাজ পড়ার জন্য আমি আহ্বান করছি। সবাই এসে এখানে নামাজ পড়বেন, সবাই আত্মীয় স্বজনের সাথে সবার সাথে দেখা হবে, আনন্দ হবে। এ বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।